নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্যের সর্বত্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। এদিকে দিনের বেলায় তীব্র গরম এবং একটু বেলা বাড়লেই আবারও বৃষ্টিপাতের দেখা। এক অদ্ভুত খেলা চলছে আবহাওয়ায়। সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। বুধবার রাজ্যের সর্বত্রই হতে পারে বৃষ্টি, এমনই কিন্তু জানা যাচ্ছে। আজ মঙ্গলবার হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ বৃষ্টি হবে পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। সন্ধ্যা থেকেই নামবে এই বৃষ্টি। উত্তরের 5 জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আজ থেকেই শুরু হচ্ছে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে এক নজরে দেখে নিই আজকে অর্থাৎ মঙ্গলবার 7 এপ্রিল আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, কোথায় রয়েছে দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সবটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে হলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সকাল থেকে যেটা লক্ষ্য করতে পারছি, কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর, খুলনা, শ্যামনগর, মাথাবাড়িয়া, লালমোহন, চট্টগ্রাম, এর সঙ্গে কলাপাড়া এবং এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ বাংলাদেশের একদম দক্ষিণের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। যেমন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে বরুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, এর পাশাপাশি কন্টাই, দীঘা থেকে শুরু করে বেলডাঙ্গা, নামখানা থেকে শুরু করে পেশারগঞ্জ, হলদিবাড়িতে সব জায়গাতেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। হাবড়া, বনগাঁ এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এবং আরও যদি আমরা দেখি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু সকাল থেকে কোনো মেঘলা আবহাওয়া বিরাজ করছে বা লক্ষ্য করা যাচ্ছে না। তবে পরবর্তী সময় কিন্তু সেটা বৃষ্টিপাত বা মেঘলা আবহাওয়ায় পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, তবে এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। 8টা-9টার দিকে যদি দেখি বন্ধুরা, দেখুন 10টার দিক করে যদি দেখি 10টার দিকে একটা পরিবর্তন আসছে। সেখানে কিন্তু বাংলাদেশের প্রায় ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কাপাসিয়া থেকে শুরু করে লাকখাই, ঢাকা, আগরতলা, কুমিল্লা থেকে ফরিদগঞ্জ, সাহেবগঞ্জ, মতিরহাট, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে এগুলো কিন্তু সবই মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো বন্ধুরা, এবার আসুন এক নজরে দেখে নিই আজকে বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 8টা-9টার দিক করে বৃষ্টিপাত কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাতের কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সবটাই কিন্তু আজকে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, 9টার দিক করে যদি আমরা লক্ষ্য করি, একমাত্র বঙ্গোপসাগর লাগানো অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে, যেমন এখানে বালেশ্বর থেকে শুরু করে জালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সব জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব যে বেশি এমনটা নয়, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এখানে যদি দেখি আমরা কুমিল্লা থেকে শুরু করে এই যে রয়েছে জায়গাগুলি, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পরবর্তী সময় কী রয়েছে যদি দেখি, 9টা-10টার পরবর্তী সময় 10টার দিকে কিন্তু দেখুন বৃষ্টিপাতটা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে যদি বলে দিই, দেখুন এখানে ময়মনসিংহ থেকে শুরু করে সরষেবাড়িয়া, সিরাজগঞ্জ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, তার সঙ্গে এখানে যদি দেখি যশোর থাকছে এবং মাদারীপুর, কুমিল্লা থেকে শুরু করে সাহেবগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বরুইপুর থাকছে, জয়নগর থাকছে, গোসাবা থাকছে, হলদিয়া, তমলুক, অর্থাৎ একদম দক্ষিণবঙ্গের জায়গাগুলি এখানে হাওড়া থাকছে, বনগাঁ থাকছে, চাকদা থাকছে। এইগুলোই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, খুব অল্প পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নাই। তার পরবর্তী সময় যদি আমরা আরেকবার দেখি, অর্থাৎ দুপুর 2টোর দিক করে দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টিপাতটা একটা জোরালো বৃষ্টিপাতের একটা সংকেত পাওয়া যাচ্ছে। তবে এই যে জায়গা রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুরের কাছাকাছি যে শিলিগুড়ি রয়েছে এবং কৃষ্ণনগর থেকে শুরু করে কিশোরগঞ্জ থেকে শুরু করে এখানে ঠাকুরগাঁও, তার সঙ্গে রংপুরের কাছাকাছি যেমন রয়েছে দিনাজপুর, তার পাশাপাশি যদি আমরা আরও দেখি বাগড়া থেকে শুরু করে মালদার কাছাকাছি যদি দেখি বীরহাট, তার পাশাপাশি আরও যদি দেখি এখানে ময়মনসিংহ, তার পাশাপাশি বাগড়া এবং আরও যে জায়গা রয়েছে সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে সরষেবাড়িয়া, রাজশাহী, রাজীবপুর, অর্থাৎ বৃষ্টিপাত তো যেটা লক্ষ্য করতে পারছি প্রায় বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত তো দেখাচ্ছে। তবে বৃষ্টিপাত যদি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মঙ্গলবার আজকে কিন্তু একটা বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। তবে বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন
একদম দক্ষিণের জেলাগুলি অর্থাৎ রামপুরহাট থেকে শুরু করে এই যে রয়েছে, তার পাশাপাশি যদি আমরা দেখি একদম নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি যেমন রয়েছে উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি গুসকরা রয়েছে, কাটোয়া, তার সঙ্গে বর্ধমান থাকছে, আরামবাগ থাকছে, কতুলপুর থাকছে, চন্দ্রকোনা থাকছে। অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এইসব জায়গাগুলিতে থাকছে। কলকাতার কাছাকাছি নামখানা, এই যে জায়গা আরও যেগুলো রয়েছে তাগুলো কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বৃষ্টিপাত যদি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দুপুর 3টে-4টের দিকে কী রয়েছে পরিস্থিতি একবার যদি দেখে নিই, অর্থাৎ বেলা বাড়ার সাথে পরিবর্তন কী রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিকেলের দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে যদি আপনাদেরকে বলে দিই, দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদম দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগর থেকে কতুলপুর, খড়গপুর, এর পাশাপাশি কলকাতা, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, খুলনা, এগুলো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সন্ধ্যের দিক করে কিন্তু এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। 5টা-6টা দিক করে কী রয়েছে, 7টার দিক করে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 8টা-9টার দিক করে যদি দেখি আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সন্ধ্যের দিকে থাকছে দক্ষিণবঙ্গে, এবং রাত্রের দিকে যদি দেখি উত্তরবঙ্গে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিক করে। তার সঙ্গে রংপুর থাকছে, ছাড়াজিপুর থাকছে, এগুলো কিন্তু রাত্রের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। তো বন্ধুরা এক নজরে যদি আরেকবার দেখে নিই আজকে তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ দুপুর 1টার দিক করে কী রয়েছে পরিস্থিতি একবার যদি দেখে নিই আমরা। দুপুর 1টার দিক করে যদি পরিস্থিতিটা একবার লক্ষ্য করি, দেখুন এখানে কিন্তু মোটামুটি গরমটা যদি অনুভূত করে একবার দেখে নিই যে আজকে কী পরিমাণ গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 32 ডিগ্রি, মোটামুটি পশ্চিমবঙ্গের কয়েক জায়গায় যেমন এখানে 26 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আজ খুব একটা গরম হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তো যেটা কোথায় রয়েছে আমি সেটা বলে দিই, সিউড়ি, কাটোয়া, এগুলো কিন্তু একটু কাটোয়া থেকে শুরু করে বর্ধমান আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে, আরামবাগেও তাপমাত্রা অনেকটা কম থাকবে। তবে বাঁকুড়াতে মোটামুটি 33 ডিগ্রি থেকে 32 ডিগ্রি, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এগুলো কিন্তু একটু বৃদ্ধি পাবে। তবে খুব যে ভীষণ গরম অনুভূত হবে আজকে কিন্তু হবে না, আজকে কিন্তু আবহাওয়াটা অনেকটাই কমই থাকবে, যেহেতু বৃষ্টিপাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তার সেই কারণে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে। তো বন্ধুরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি বাংলাদেশে প্রায় গড় তাপমাত্রা আমি যদি বলে দিই, গড় তাপমাত্রা দেখুন সিলেট বিভাগ এদিকে কিন্তু যথেষ্ট কম থাকবে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি জায়গাগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু একটু বেশি থাকবে, অর্থাৎ 30 থেকে 32 ডিগ্রি। আর যদি গড় বলা হয় তাহলে হয়তো 27 ডিগ্রির মতো থাকতে পারে গোটা বাংলাদেশে, এবং পশ্চিমবঙ্গেও সেই একই রকম ব্যবস্থা, অর্থাৎ মোটামুটি 30 ডিগ্রির মতো থাকবে পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা আজকে। তো বন্ধুরা এছাড়াও যদি আরও দেখি পুরুলিয়ার কাছাকাছি এগুলোতে কিন্তু মোটামুটি ওই রকমই কম। তবে উত্তরের জেলাগুলি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবহাওয়াটা আরও কম থাকবে, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও কিন্তু আবহাওয়াটা আজকে কমই থাকবে, যেহেতু বৃষ্টিপাত হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং বঙ্গোপসাগরে যদি নজর রাখি, বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বঙ্গে ঢুকছে এবং তার প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে জানতে গেলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।